15ই জুন থেকে এই রাজপথে আমরা লাগাতার কর্মসূচি করে যাচ্ছি। আমাদের একটাই দাবি যে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নির্বাচনের যেই সিস্টেম এবং পদ্ধতি, এটার উপরে আমাদের দীর্ঘদিনের একটা আস্থা এবং বিশ্বাস ছিল যে এখানে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করা হয় না, কোনোরূপ বৈষম্য করা হয় না। কিন্তু আমরা দেখলাম 18তম শিক্ষক নিবন্ধনে আমরা 18 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিলাম। সেখান থেকে তারা তাদের নীতিমালা অনুযায়ী 40% নাম্বার যারা পেয়েছে তাদেরকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় তারা অনুমতি দিয়েছে। আমরা সেখানে প্রায় 4 লক্ষ প্লাস আমরা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করি। আবার এই এনটিআরসির নীতিমালা যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী তারা সেখানেও উল্লেখ করেছেন লিখিত পরীক্ষা যারা 40% নাম্বার পাবে তারা ভাইবার জন্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। আমরা 83,000 ভাইভাই ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমরা ভাইবা অংশগ্রহণ করি। কিন্তু অতি দুঃখ পরিতাপের বিষয়, ভাইবারও নীতিমালায় তাদের রয়েছে যে 40% নাম্বার পেলেই সে ফাইনাল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে। ভাইভাতে নাম্বার হলো 20, কিন্তু সেই 20 মার্কের মধ্যে 12ই হচ্ছে আমাদের সার্টিফিকেটে, আমাদের সনদে, তারপরে থাকে 8। এই 8 মার্কের প্রশ্নের জন্য আমরা যখন ভাইভা বোর্ডে অংশগ্রহণ করি সেখানে আমাদেরকে কাউকে একটি মাত্র প্রশ্ন করি এরকম বের করে দেওয়া হয়েছে যে আপনি আসতে পারেন। আমি নিজেও আমাকে 5টি প্রশ্ন করা হয়েছিল, আমি 4টি প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার পরে আমাকে এক্সপার্ট এবং এক্সটার্নাল যারা ছিলেন তারা আমাকে মাশাআল্লাহ আপনার ভাইবা অনেক সুন্দর হয়েছে, আপনি আসতে পারেন এই বলে আমাকে বিদায় দিয়েছে। এমন ক্যান্ডিডেট রয়েছে যাকে 10টি প্রশ্ন করেছে, 10টি প্রশ্নের উত্তরও তিনি দিতে পেরেছেন। তারপরেও যেদিন আমাদেরকে ভাইবা রেজাল্ট দেওয়া হয় সেই 4 তারিখে আমরা দেখলাম যে আমাদেরকে নট কোয়ালিফাইড দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন যে যেই নতুন বাংলাদেশের 24-এর বাংলায়, আবু সাঈদের বাংলায়, মীর মুগ্ধের বাংলায় বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমার মনে হয় স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। কি বলেন? অতএব আমরা আজকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের এই সংবাদ মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের বর্তমান যেই নতুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার, আমরা আপনার কাছে করজোড়ভাবে বিনীতভাবে অনুরোধ করছি আমরা যে প্রহসনমূলকভাবে আমরা এই 20,000 তারা এরকম 20,000 আমাদের ভাই বোনদেরকে ভাই বঞ্চিত করা হয়েছে বৈষম্যমূলকভাবে, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমরা বিচার চাই এবং আমরা সনদ চাই।